এই গল্পটা একটা সাধারণ স্যাটারডে মর্নিং এর থেকে শুরু হয়, যখন হঠাৎ করে ও আমার চুল। আমি দুঃখিত, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমাকে এটা ধুয়ে ফেলতে হবে। আমি আমার প্রিয় শ্যাম্পু নিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে এটা খালি ছিল। ও না, এখনই কেন? আমাদের একটা রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। বাবার শ্যাম্পু ঠিক কাজ করবে। সেই মুহূর্তে আমার কোনো ধারণা ছিল না যে আমার জীবন পাল্টে যেতে চলেছে। হ্যাঁ, কি অদ্ভুত ফিলিং হচ্ছে। মনে হচ্ছে আমি একটা জায়ান্ট হয়ে গেছি। আর বিছানাটা এত ছোট হয়ে গেছে কেন? ও না, আমি দেখতে অনেকটা বড় হয়ে গেছি। গুড মর্নিং সুইটি, এই নাও তোমার কোকো। স্কুলে যাওয়ার জন্য রেডি হও। বাবা, মনে হচ্ছে আমার সাথে কিছু একটা হয়েছে। তোমাদের দুজনের হাইট তো এক ছিল। কি? এটা হতে পারে না। আমি ভেবেছিলাম আমি এটা ভালো করে লুকিয়ে রেখেছি। ও না, প্লিজ, এটা হতে পারে না। অ্যালেক্সার কি শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল? না, অ্যাডাল্ট হওয়ার খুব একটা কমফোর্টেবল নয়। অ্যালেক্সা, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? আমি এমন পোশাক পরে যেতে পারবো না। হ্যাঁ বোন, তুমি একটা বড় সমস্যায় পড়েছো। আমার কাছে একটা আইডিয়া আছে। এই যে এই পোশাকগুলো আমরা পরে পরবো বলে কিনেছিলাম। তুমি কি শিওর যে আমি এটার থেকে বেশি বড় হয়ে যাইনি? হ্যাঁ, এটা ঠিক না। কি হয় যদি? হ্যাঁ, এটা কাজ করা উচিত। তুমি কি করছো লিয়ানা? ফিউ, এটা হয়ে গেছে। আশা করি তোমার এটা পছন্দ হবে। ওয়াও, তোমাকে বেশ গোল লাগছে। বোন, তুমি একটা জিনিয়াস। স্কুলের পোশাক রেডি হয়ে গেছে, আর তার মানে এখন ক্লাসে যাওয়ার সময়। সব থেকে খারাপ সময়টা এবার শুরু হবে। এটা একটা দুঃস্বপ্নের মতো। আমার বন্ধুরা আমাকে চিনতে পারেনি। হাই লিয়ানা, তোমাকে আজ দারুণ দেখতে লাগছে। ও, আমি কি তোমাকে চিনি? এটা আমি, ডেনিস। অ্যালেক্সা, এটা কি কোনো রকমের প্র্যাঙ্ক নাকি? অ্যাসলে, তোমাকে দেখে খুব ভালো লাগলো। ও হ্যাঁ, তোমাকেও দেখে খুব ভালো লাগলো। অ্যাটেনশন ক্লাস, ঘন্টা বেজে গেছে। মিস্টার সাইমন কি আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? আমি দুঃখিত, এই পাগুলো আমি জানি না এগুলোর সাথে কি করব। কাছে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাকে ফলো করো মিস। তুমি নিশ্চয়ই এখানে নতুন। এই যে এটা হলো তোমার নতুন ক্লাস। এখানকার ছেলেমেয়েরা খুব ফ্রেন্ডলি। দেখে এরকম মনে হচ্ছে না। আমাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই লোকগুলো ভালো হবে তা দেখে মনে হচ্ছে না। তুমি কি দেখছো? আমার থেকে দূরে থাকো। চলো করি, তাকে দেখিয়ে দাও যে বস কে। আমি কি করেছি? গাইস, কি হয়েছে? আমাকে টাচ করবে না। হাই নতুন গার্ল। হেই, ওর কি হয়েছে? কিন্তু এইভাবে বেড়ে ওঠার একটা সুবিধাও আছে। হ্যালো, ক্লাবে কোনো বাচ্চাদের ঢোকার অনুমতি নেই। কি দেখে তোমাকে আমার বাচ্চা মনে হচ্ছে? ও, তুমি কি এটার কথা বলতে চাইছো? আমি কিভাবে ভুল করলাম? দেখলে, আমি একজন অ্যাডাল্ট। কোথাও একটা ভুল হচ্ছে। চলো আবার চেক করা যাক। 27, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আশা করি আমি এবার ভেতরে যেতে পারবো। এটা কি খারাপ হয়ে গেছে? আমি দেখতে পেলাম একটা নতুন ওপেন ওয়ার্ল্ড। ওয়াও, এখানে সবকিছুই খুব কুল। দারুণ পার্টি। মিস্টার সাইমন, এদিকে বাবা আগে থেকেই আমাকে ফলো করছিল। আমাকে এক্ষুনি ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার কথা ভেবোও না মিস্টার। আমাদের ক্লাবে হেরোদের ঢোকার অনুমতি নেই। তুমি কি বুঝতে পারোনি? আমি তোমার কথাই বলছি। চলো, লেটস রক। চলো থমাস। ওয়াও, ইয়ো ব্রো, আমাকে এখন স্টেজে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি আবার এসেছো? আমি ভেবেছিলাম আমি তোমাকে বোঝাতে পেরেছি। সকাল পর্যন্ত নাচ হবে। হেই লেডি, দেখো তুমি কোথায় আসছো। আমি তোমার সাথে কথা বলছি। আমি এটা এভাবেই করেছিলাম। হ্যাঁ, চিপস, এখানে এসো। ও, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এটা খুবই সোজা ছিল। অ্যালেক্সা, তুমি কোথায় আছো? মেয়ে, ফাইট ফাইট ফাইট।
তুমি এখানে আছো ইয়াং লেডি? তুমি অনেক বিপদে পড়তে চলেছো। সেটা বুলিকে বলো। তুমি কি করছো? তুমি কি ভাবছো তুমি আমার মেয়েকে কষ্ট দেবে? কাওয়াবাঙ্গা! খুব জোরে লাগলো। আউচ! আমার কোমর। বাবা, তুমি কি ঠিক আছো? একদমই ঠিক আছি। তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে চলো। কিন্তু আমার বয়স এখন 27। হ্যাঁ, আমার প্রথম পার্টিটা খুব খারাপ ছিল। এই উইকেন্ডে আমরা পুরো ফ্যামিলি মলে শপিং করতে গেছিলাম। বাবা, আমাকে এই টি শার্টটা কিনে দাও প্লিজ। কি হবে? মনে হচ্ছে আমার টেস্টটা চেঞ্জ হয়ে গেছে। 30+, এটাই তো আমার দরকার। বনজোর ম্যাডাম, তুমি কি কোনোভাবে আমাকে খুঁজছো? লুই তোমার জন্য বেছে নিতে সাহায্য করবে। এই দামি পোশাক তোমাকে দারুণ মানাবে। আর এই ফেব্রিকটা একদম সিল্কের। ওয়াও, আমি দামটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমার জন্য একটা স্পেশাল প্রাইস। মাসারি, এটার দাম কত? আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার বয়স বেড়ে গেছে। আমি এখনো দেখতে পাচ্ছি না। কেউ আমাকে একটা চশমা এনে দাও। এই পোশাকে কি সমস্যা আছে? দেখো, এটা কত সুন্দর। অ্যালেক্সা, তোমার কি হয়েছে? মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি। ওহ, আমি এক্ষুনি আসছি। আর এটা পরে বাইরে গেলে খুব সুন্দর লাগবে। বাবা, আমি কি তোমার চশমাটা ধার নিতে পারি? হেই, সবাই কোথায়? ওরা কোথায় গেল? তাহলে তুমি কি এটা কিনবে? ওহ বাহ, এটার দাম 5000। আমার মনে হয় আমরা আজকের জন্য অনেক কেনাকাটা করে ফেলেছি। হ্যালো, কেউ কি এখানে আছে? অবশেষে আজকে আমার জন্মদিন। জীবনে শুধু একবারই 40 বছরের হওয়া যায়। শুভ জন্মদিন বেবি সিস্টার। আর একটা উইশ করতে ভুলো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি ভয়ানক! আমি প্রতি মিনিটে বুড়ো হয়ে যাচ্ছি। দুঃখ পেও না মেয়ে, আমি কিছু এক্সট্রা মোমবাতি নিয়ে এসেছি। হ্যাঁ, 50তম জন্মদিন হঠাৎ করে এসে গেল। চলো সেলিব্রেট করি। এই নাও বোন, সব থেকে সুস্বাদু বাইট। অসাধারণ। আউ, এটা আমার দাঁত। বেবি, এগুলো হতেই থাকে। যদিও এটা স্বাভাবিকের চেয়ে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তাও এটা একটা জীবন। আমি আশা করি এবার এটা ঠিক আছে। আচ্ছা, আউচ! আর একটা উইশ করো। আমি এখনো আমার স্কার্ফটা বানানো শেষ করিনি। অ্যালেক্সা, তুমি বুড়ি হয়ে গেছো। আমাদের এই কটা মোমবাতিতে কাজ হবে না। 70তম জন্মদিনের শুভেচ্ছা। মোমবাতিগুলো নিভিয়ে দাও। ঘুমিয়ে পড়েছে? এটা কে ভেবেছিল? মনে হচ্ছে লিয়ানা আর সহ্য করতে পারছে না। আমি যেটা ভেবেছিলাম তার থেকেও খুব তাড়াতাড়ি একজন ওল্ড লেডি হয়ে উঠলাম। আচ্ছা, তাহলে এটাই আমার ভাগ্য। গুড নাইট। কিন্তু সবাই নতুন রিয়ালিটি মেনে নিতে পারে না। এক্সাম্পল হিসেবে আমার পুরনো বন্ধু, আমার বিছানার নিচে মনস্টার। সেই লোকটা আমার পুরো ছেলেবেলাতে আমাকে ভয় দেখিয়েছিল। এটা একটা মনস্টার। কিন্তু আমি আর সেই ছোট্ট মেয়ে নেই। তোমার সাহস কি করে হলো আমার বোনকে ভয় দেখানোর? এটা ঠিক বোন, তাকে আরো জোরে মারো। তোমার কি এটা পছন্দ হয়েছে? অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। আমি চলে যাচ্ছি। মনস্টারের জন্য কোনো সম্মানই নেই। এটা ঠিক। আর বাবা একটা বাজে সারপ্রাইজ পেতে চলেছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমি একটা নতুন বাড়ি না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো। এত ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক আছে। আমি তোমার কোনো ক্ষতি করব না। একদমই না, আমি এখানে ঘুমোবো না। হ্যাঁ, মনে হচ্ছে কারো রাতে ঘুম ভালো হচ্ছে না। আমি বুঝতে পারছি আমার শক্তি কমে আসছে। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না। তোমার কি মনে হয় আমাদের কি করা উচিত? আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা ম্যাজিক করে অ্যালেক্সাকে আবার ইয়াং করে তুলবো। আমি জানি না, কিন্তু আমাদের কাছে কোনো উপায় আছে? ঠিক আছে, বাবা আর লিয়ানা একটা ম্যাজিক রিচুয়াল পারফর্ম করবে। এটা রেডি। গ্র্যান্ডমাকে এখানে নিয়ে এসো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রিচুয়ালগুলো করে ফেলতে হবে। লাইটের স্পিরিট, আমি তোমাকে সাহায্য করার জন্য ডাকছি। জেগে থাকো। লিয়ানা, পাওয়ারের এলিক্সার অ্যাড করো। খাও আমার মেয়ে, এটা তোমার কাজে দেবে।
হ্যাঁ, মনে হচ্ছে আমার এনার্জি বাড়ছে। ও, এটা শুধু একটা বাল্ব ছিল, এটা কাজ করেনি। তাহলে এরপর কি করা যায়? কেমন হয় যদি আমরা আমাদের নিজস্ব নতুন জীবনের পোষণ বানাই? মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে আর আমাদের কাজ হয়ে যাবে। আমার খুব ঘুম পাচ্ছে। ওয়াও, এটা কাজ করেছে। এটা কি হলো? ফিউ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। অনেক হয়েছে, আমি হাল ছেড়ে দিচ্ছি। আমিও। এগুলো আমার চোখের সামনে থেকে সরাও। এটাই আমাদের শেষ ভরসা। অদ্ভুত, আমি খারাপ কিছু দেখতে পারছি না। তোমার মেয়ের কোনো সমস্যা নেই। এতে হবে না ডক, তোমাকে কারণটা খুঁজে বের করতে হবে। বলো আ আ। হ্যাঁ, সবকিছুই ভালো আছে, হয়তো তার নার্ভের সমস্যা আছে। আচ্ছা, তুমি যখন বলছো কোনো রিয়াকশন নেই। হেই, একটা ওল্ড লেডিকে মারা তোমার সাহস হলো কি করে? এই নাও। ওহো, এটা তো আমারই বোন। হেই, তুমি আর আমার কাছে আসার সাহস করবে না। এটা খুব বাজে ব্যবহার। এক মিনিট, আমার কাছে একটা ওষুধ আছে। তুমি খুব অভদ্র। এটা তোমাকে বাঁচাবে। একটা সাধারণ ললিপপ। লিয়ানা, তোমার ম্যানার্স কোথায় গেল? তুমি কি আমার সাথে মজা করছো? আর একটাও কথা না, শুধু দেখো। অ্যালেক্সা, একটা ললিপপ খাও। ও, আমি এটাকে না বলবো না। আর তারপর একটা আসল মিরাক্কেল ঘটে। তুমি কি এটা দেখলে? আমার বাচ্চা মেয়ে, আমার হাত, এগুলো কত ছোট। হানি, তুমি ফিরে এসেছো। ইয়েই সিস, আমি তোমাকে অনেক মিস করেছি। ধন্যবাদ ডগ, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। ও না স্যার, টাকার জন্য সবকিছু করতে পারি। টাকা? আমি এটা ভেবে দেখিনি। আমার ডার্লিং সিস্টার, আমি তোমাকে আর কখনো যেতে দেব না। দেখো, এইটা জেন্ডেয়া। তাড়াতাড়ি চলো, তোমাদের কি কোনো লজ্জা নেই? ও, ওরা আমাকে বোকা বানিয়ে গেল। সরি ডগ, এটা আমাদের।